আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি এখন আছি গোয়াইনঘাট থানা, মনোরতল বাজার এবং মনোরতল জামে মসজিদের সামনে। এটা কেন্দ্রীয় জামে মসজিদ, যে মনোরতল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে, মনোরতল বাজার সংলগ্ন। এখানেও 1970 থেকে 1980 সাল পর্যন্ত আমার দাদা রহমত আলী, যারে বাউল নামে পরিচিত, তাইন এবং তানোর সহকর্মী হলে মিলিয়া 8-10 জনে এখানে একটা মসজিদ তৈরি করছিল টিনর। তো ওইটা কালের বিবর্তনে নষ্ট হয়ে গেছে, তাই তাই এখন একটা মসজিদ নির্মাণ কররা। আমার ভিডিও যতই দেখবা সারা গেছে, অনুরোধ রইল আপনারা মসজিদে যারা সহযোগিতা করার ইচ্ছুক এবং কর্তা চাইন, আপনারা ও মসজিদটার সহযোগিতা করবা। কিতা লাগি আমি কই, আর কারণ বিশেষ করে আমরা এইদিকে বিয়ানীজার বড়লেখা এইদিকে অনেক পয়সা আলা আছেন। 100-র মাঝে 95% ফ্যামিলি মানুষ ইউরোপ আমেরিকার থাকেন। এই সাইডের মসজিদ খুব দ্রুত হয়, কিন্তু এই এলাকাত আমি নিজে নমাজ হওয়ার আগে কিছু চক্কর দিছি, আটিছি, দেখছি যে এই এলাকাত 90% মানুষ গরিব, 10% আছে। আজকেও জুম্মার নমাজের সপ্তাহ মিলে 5,000 টাকাও উঠছে না মসজিদের কালেকশন। তো এর লাগি আমি সবার কাছে অনুরোধ করবো যে ওসব এলাকাত আপনারা সহযোগিতা করুক। ওসব এলাকাত সহযোগিতা করলে আসলে একটা মসজিদ তৈরি হইব এবং সারা সহযোগিতার দরকার। আমি ভিডিওর কমেন্টও মসজিদের ব্যাংক অ্যাকাউন্ট দিলাইমু, ব্যাংক অ্যাকাউন্টও এবং মোবাইল নাম্বার দিমু, আপনারা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টও যে যে সহযোগিতা করার ইচ্ছা আপনারা করবা। তো ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আমরা মসজিদের পক্ষ থাকি মসজিদের দায়িত্বশীলে মাতিবা এখন 2 মিনিট মাতানি মাতিল এখন। আসসালামু আলাইকুম। আজকে আমরা জুম্মার নামাজ পড়িয়া এখানে আমরা সবাই মুরব্বিয়ান এবং সাবাল যারা একত্রিত হয়েছি। এইখানে আমাদের ওই যে আমার সিরাজ ভাই, আশাফ আলী ভাই গং, তারা ওইখানে বাড়িঘর ওখানে রয়েছে। এবারে বাউল ভাই আসলা, বাউল আব্দুল হাসিব, এবারে আমার বাগনা, তারাও এখানে অনেকদিন থাকছে। তাকিয়া এখানে যে আমরাও তারারে দাওয়াত দিয়া মানুষ ফটাইয়া আমরা তারারে আনছি। তারা আইয়া আমরা যে নয়া একটা মসজিদ নির্মাণ উদ্যোগ নিছি। এখানোর বেইস হয়েছে এবং কলাম হয়েছে, চার ডালাই হইতো। তখন আরো বড় ধরনের সহযোগিতার দরকার। খালি তারার সহযোগিতা নাই, আরো আত্রাবর বা যারা একটু টাকা পয়সাওয়ালা মানুষ আছে, তারা সবে যদি সহযোগিতা করে, তা আমরা মনে হয় একটা বালা কাজ হবে এবং আমরা মসজিদ হইলে সুন্দর মসজিদ আমরা নামাজ পড়তাম পাইলাম। আর যারা দান খয়রাত করব, তারা এখানে সওয়াবের ভাগিদার হইল। আমি অনুরোধ করবো যে আপনারা সবাই এই মসজিদের যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সম্মানিত উপস্থিতি, আজকে গোয়াইনঘাট উপজেলাধীন মনোরতল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আমরা অবস্থানে আছি। আসলে অত্র এলাকা পুয়ারম্যান এলাকা নামে খ্যাত। প্রায় আপনার 95% মানুষ আমরা এলাকার গরিব। এই যে গ্রাম্য যে মসজিদ, আজকে বহুদিন থেকে মসজিদ ভাঙ্গার পরে এই খাসটা মসজিদ এইভাবে মানুষে শুক্রবারে বিভিন্ন জায়গায় গিয়ে নমাজ পড়ে, এই মসজিদে নমাজ পড়তে পারেন না। অবস্থাটা অত্যন্ত খারাপ, খুব পুয়ারম্যান মানুষ। আলহামদুলিল্লাহ আজকে যে আমরা আমারও বাউল সাহেব সহ তান আত্মীয় স্বজন খালিক ভাই আইসুন, আমরা খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। ইয়াত্রাফ গরিব এলাকা যে টানতেন আইসুন, আমরা আসা দেশ বিদেশে অবস্থানরত যারা আমরা লাইভ দেখছেন আর যারা দেখবা আর যারা সামনে দিয়ে দেখবা, আমরা অনুরোধ থাকবো এই পুয়ারম্যান এলাকার এই মসজিদ, যেটা মনোরতল বাজারের মনোরতল এলাকার কেন্দ্রীয় মসজিদ, এই মসজিদটা না হইলে এলাকার মানুষের নামাজ পড়তে খুব অসুবিধা হয়, খুব দুর্বিষহ। বিদায় আমরা অনুরোধ দেশবাসী এবং প্রবাসী ভাই বন্ধু সহ সবার কাছে আমরা অনুরোধ যে আমরা এই প্রতিষ্ঠানের জন্য এই মসজিদটা রমজানও পর্যন্ত যাতে মসজিদটা হয়ে যায়, আপনারা সার্বিক সহযোগিতা এবং আন্তরিকতা, এমনকি হাদিসও আছে আদাল্লু আলাল খাইরি কাফাইলি, কোনো মানুষে যদি নিতে পারে না, অন্য মানুষের কাছ থেকে যদি লইয়া দিতে পারে তে সমমান সব পায়। এই হিসাবে আমরা আশা রাখবো আপনারা সবে একে অন্যের সাথে খোলামেলা মাতিয়া, বন্ধু বান্ধব ফ্রেন্ড সহ সবাই সাথে হইয়া আমরা এই গরিব এলাকার পুয়ারম্যান এলাকার মসজিদের জন্য আপনারা সহযোগিতা দিবা। আর সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করিয়া আমরা এলাকাবাসী আজকে আপনারা জানাইয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা আপনার কাছে মসজিদের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ার এবং মোবাইল নম্বরও আমরা দিয়ার
আমরা ইনশাআল্লাহ মসজিদের ব্যাংকও আপনারা জমা দিলেই বা সরাসরি মসজিদও আইব ইনশাআল্লাহ। আর আমরা প্রতি আপনারা ওখানে জানাই আর আমরা প্রতি শুক্রবারে এখানে প্রায় প্রায় হাজারের মতো মানুষ জুম্মার নামাজ হইন। আমরা ইনশাআল্লাহ প্রতি জুম্মাবারে আপনার জন্য দোয়া করবো, নাম ধরে ইনশাআল্লাহ আপনারা নাই দিব, আমরা নাম ধরে দোয়া করবো, আপনারা মুর্দে গান লাগে দোয়া করাই দিব। আপনার আত্মীয় স্বজন এবং সুবিধা অসুবিধা সবার জন্য আমরা প্রতি শুক্রবারে দোয়া হইব, আর আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের বালাই কল্যাণ এবং সফলতা কামনা করিয়া আমি আপনার কাছে এই মুহূর্তে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।